তো সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে যাদের মেজর সাবজেক্টে পাশাপাশি মাইনর সাবজেক্ট হিসেবে হিস্টোরি রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি নিয়ে এসেছি ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এসএকিউ কোয়েশ্চেন এবং তাদের উত্তর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মাইনর সাবজেক্ট হিস্টোরি অর্ঘ্য এক্সক্লুসিভ দ্বারা প্রেজেন্টেড এসএকিউ সাজেশন ৮০ থেকে ৯০% কমন আসার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো সমস্ত প্রশ্নে এবং উত্তর জানার জন্য, এবং পিডিএফটি যদি পেতে চাও তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ পিডিএফের পাসওয়ার্ড ভিডিওর মধ্যেই বলে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও শুরু করার আগে বলে দিই, আমি অর্ঘ্য এক্সক্লুসিভ চ্যানেল আমারই। তো চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব না করে থেকো করে নিতে পারো যদি তোমার প্রয়োজন হয়। পরবর্তীকালে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে, সেগুলি যদি না মিস করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নিও। তাছাড়া তুমি বুদ্ধিমান, তুমি জানো কি করবে কি না, বাকিটা তোমাদের হাতেই ছেড়ে দিলাম। চলো ফার্স্ট ইউনিট, আমাদের ফার্স্ট ইউনিট দেখো। ফার্স্ট ইউনিটে রয়েছে উৎস, তাৎপর্য ও ব্যাখ্যা, এটা চ্যাপ্টারের নাম। প্রশ্নের মান থাকে আমাদের 2 করে। তো তোমরা যেমনটা জানো 2 নম্বরের প্রশ্ন আমাদের আসবে টোটালে করতে হবে 5টা, টোটাল 10 নাম্বার এসএকিউ থাকবে। হ্যাঁ, টোটাল পরীক্ষা হয় 50, 40 লিখিত, 10 ইন্টারনাল বা প্রজেক্ট। তো ফার্স্ট যে ইউনিটটা রয়েছে সেখান থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো তোমরা দেখো। ফার্স্ট কোয়েশ্চেনে রয়েছে বৈদিক সাহিত্য বলতে তুমি কি বুঝো। দেখো খুব সুন্দরভাবে উত্তর লেখাই আছে পিডিএফ ক্লিয়ারভাবে। তারপরে কোয়েশ্চেনটা সিন্ধু সভ্যতার সমসাময়িক 2টি অভারতীয় সভ্যতার নাম। হরপ্পার প্রচলিত ধর্মের 2টি নিদর্শন উল্লেখ করো। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ সহ পেয়ে যাবে, শুধুমাত্র ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাকে। এবং ভিডিওর পাসওয়ার্ড পিডিএফের পাসওয়ার্ড আমি ভিডিওতেই বলে দেব। ঠিক স্ক্রিনে পাসওয়ার্ডটি উঠে আসবে, তোমরা সেটা দেখে নিয়ে পিডিএফটি ডাউনলোড করে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটি অ্যাক্সেস করে নিও। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রয়েছে সিন্ধু সভ্যতা খনন কার্যের ফলে কী কী নিদর্শন পাওয়া যায়, হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবনের প্রধান ভিত্তি কী, কোন আধুনিক প্রদেশে মহেঞ্জোদারো হরপ্পা অবস্থিত, সভা সমিতি কী, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, বেদের অপর নাম। তোমরা চাইলেও ভিডিও দেখা গেলে নোট করে নিতে পারো। আমি ভিডিওটা ধরে রাখছি, পিডিএফটা স্ক্রিনে তোমরা লিখে নিতে পারো। দেখো এখানে পরের পেজ রয়েছে, আমি সুবিধার্থে তোমাদেরকে বড় করে দেখাই। দেখো বৈদিক সভ্যতা রয়েছে, মেহেরগড় সভ্যতা সম্পর্কে কী জানো, হরপ্পা সভ্যতা। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের এই পেজটা হয়ে গেল, এবার আমরা যাব নেক্সট পেজে। যাওয়া যাক নেক্সট পেজে। নেক্সট পেজে শুরু হচ্ছে তোমার প্রশ্ন, দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে শুরু হচ্ছে। সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা কেন বলা হয়, এবং আরও অন্যান্য যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে উত্তর দেওয়া আছে। আমি পিডিএফ আকারে বানিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। সামনে তোমাদের হিস্ট্রি মাইনর এক্সাম রয়েছে 7 তারিখ সেকেন্ড হাফে। তো তোমাদের জন্য লাস্ট মিনিট চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরলাম। তো দেখো তোমরা ভিডিওটা আমি জুম করে দেখাচ্ছি, দেখতে থাকো।
ভিডিওটা। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, কারণ এরকম আরও ভিডিও পরবর্তীকালে আমি আপলোড করব। তো আমাদের এই পেজটা কমপ্লিট। তো কারো যদি এই পেজ থেকে কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই জানিও, আমি ক্ল্যারিফাই করে দেব। চলো নেক্সট পেজ। নেক্সট পেজেও দেখতে পাচ্ছ কোয়েশ্চেন শুরু হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ রাজা কারা ছিল এ নিয়ে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে উত্তরগুলো করা রয়েছে। তো এই পিডিএফটা পড়ে অনেকের প্রশ্ন হতে পারে সাজেশন পাবো আদৌ কি না। আমি বলছি এখান থেকে তুমি 80% কমন পাবে, তুমি মিলিয়ে নিও পরীক্ষায়। যদি না পাও কমেন্টে জানিও। তো বেশি সময় অপচয় না করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ ভিডিওর মধ্যেই আমি পাসওয়ার্ড বলবো। তুমি সতর্ক হয়ে থেকো, পাসওয়ার্ড যে কোনো মুহূর্তে আসতে পারে। তো এখানে আমাদের শেষ হচ্ছে ইউনিট 1। তো আমরা এবার শুরু করব ইউনিট 2। ইউনিট 2 শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছো তাদের আবারও বলতে চাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অর্ঘ্য এক্সক্লুসিভ চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ইউনিট 2 এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে দেখে নাও তোমরা। শকাব্দ কি, কে কবে শকাব্দ প্রবর্তন করেছিল, কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন এবং পৃষ্ঠপোষকতা করেন, খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আমি আরেকবার জানিয়ে দিই তোমাদের, এই পিডিএফটা কিন্তু তোমরা বিনামূল্যে পেয়ে যেতে পারো। শুধুমাত্র তোমাদের সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডটা ভিডিওর স্ক্রিনের ওপর উল্লেখিত হবে এবং সেই পাসওয়ার্ডটি তোমার পিডিএফে প্রবেশ করে তুমি পিডিএফটির সম্পূর্ণ উপভোগ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন এসিকিউ রয়েছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের। সেই সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি তুলে ধরেছি। কোনো অবাঞ্ছিত অগুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমি তোমাদের বিভ্রান্ত করতে চাই না। দেখতেই পাচ্ছ অর্ঘ্য এক্সক্লুসিভ চ্যানেলের তরফ থেকে দেওয়া হচ্ছে শুধুমাত্র। আমাদের ইউনিট 2 এর শেষ দিকে আমরা চলে এসেছি এবং ইউনিট 2 এর এখানেই শেষ হচ্ছে। তো ভিডিওটা এত বড় আমি বেশি বড় বানাতে চাইনি, যেহেতু অনেকেই পিডিএফটা হয়তো ডাউনলোড করতে পারবে না বা অধৈর্য হয়ে পড়বে, তাই আমি তাদেরকে ভিডিওর মধ্যেই যাতে তারা লিখে নিতে পারে তাই ভিডিওটাকে একটু লং করেছি। তো অ্যাট লাস্ট একদম শেষে বলতে চাইব, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আপকামিং ভিডিওজের জন্য। হ্যাঁ, আর বলে দিই পাসওয়ার্ড স্ক্রিনের ওপর অনেক আগেই দেওয়া হয়ে গেছে, সেই পাসওয়ার্ডটি এন্টার করে তুমি অবশ্যই পিডিএফটি অ্যাক্সেস করে নিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিকে। তোমাদের 7 তারিখে যে মাইনর পরীক্ষা রয়েছে তার জন্য শুভকামনা রইল। টাটা।